বেগুন দিয়ে এভাবে ছোলার ডাল বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ওয়েলকাম ব্যাক টু স্পাইস রান্নাঘর চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোলার ডালের একটি রেসিপি। সেটি আমি প্রেসার কুকারে বানাবো। তার জন্য আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে আমি এখন দিলাম হিং, আর এর মধ্যে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার হিং আর জিরে ফোড়ন দেওয়ার পর এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। তো পেঁয়াজগুলোকে 2 মিনিটের মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এবং পেঁয়াজগুলো একদম ব্রাউন কালার হয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এই সময়তে এখন দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এরপর আরো 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিটের মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখন দেব কুচিয়ে রাখা টমেটো। তো আমি এখানে একটা টমেটো দিয়েছি। তো টমেটো কুচিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, যাতে টমেটো গুলো হালকা একটু সফট হয়ে যায়। বা একটু খুন্তির সাহায্যে আমি একটু করে প্রেস করে দিচ্ছি। এরপর এখন দেব ধুয়ে রাখা ছোলার ডাল। এই রেসিপিটা কিন্তু ছোলার ডাল দিয়েই হয়, তো ছোলার ডাল দিয়ে আপনারা বানাবেন। তো ছোলার ডালটাকে জাস্ট নর্মালি ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো জল ঝরিয়ে। কোনো রকম ভিজিয়ে রাখার দরকার নেই আগে থেকে। তো ছোলার ডালটা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এরপর ড্রাই মশলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দিয়েছি, যদি 1 চামচ দেন জিরে গুঁড়ো হাফ চামচ দেবেন। লঙ্কা গুঁড়ো আর তার সাথে কাসুরি মেথি দিয়ে দিলাম। মেথি পাতা দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি, যাতে ডালের সাথেই মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে একটু ভাজা ভাজা হয়ে যায়, তাতে মশলার ফ্লেভারটা খুব ভালো আসবে। মশলাটাকে ডালের সাথে ভালোভাবে মিক্স করে দিয়েছি, দিয়ে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষাবেন তত কিন্তু ভালো তরকারির টেস্ট আসে। আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর দেব কেটে রাখা লঙ্কা, আর তার সাথে দিচ্ছি বেগুন। তো বেগুনগুলোকে কেটে আমি জাস্ট নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর নুন মাখানো বেগুনগুলোকে দিয়ে ভালোভাবে একটু মিক্স করে দিচ্ছি ডালের সাথে। এখন বেগুন দেবার পর কিন্তু আর কষাতে হবে না, ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এরপর দেব পরিমাণ মতন জল। এই ছোলার ডালটা কিন্তু কোনো রকম পাতলা হবে না, একদম চাপ চাপ ছোলার ডাল হবে। তো সেই অনুযায়ী পরিমাণ বুঝে আপনাকে জল দিতে হবে। তো জল দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। আর এখন দিয়ে দেব পরিমাণ মতন নুন। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। এখন এবার প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে দেবো।
তো 3টে সিটি হয়ে গেছে। এখন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর সাথে সাথে কিন্তু খুলবো না ঢাকনাটা। অটোমেটিক যখন ঠান্ডা হয়ে যাবে, খোলা যাবে ঢাকনা, সেই সময় এবার ঢাকনাটা খুলবো। তো এখন আমি প্রায় 15 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। তো দেখুন, পুরো বেগুন দিয়ে ছোলার ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক, কারণ যখন ঠান্ডা হবে তখন আরো একটু ডালটা চাপ হয়ে যাবে। তো এই কনসিস্টেন্সিতেই রাখবো। এরপর আমরা এটাকে সার্ভ করব। এভাবে বেগুন দিয়ে ছোলার ডাল বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যারা বেগুন খেতে পছন্দ করেন না তারা তো অবশ্যই খাবেন, এবং সাথে বাড়ির প্রত্যেকেই আঙুল চেটে কিন্তু খাবেন। এই ডালটাকে আপনারা রুটি, পরোটা, লুচি বা ভাতের সাথে কিন্তু সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো হয়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।